স্যার এখন দেখি এখন ইনশাল্লাহ এমন হলে আর এটা ভিডিও করতাম না। ঠিক আছে, এটা এই পাশে নিয়ে নিচ্ছি সাইন ইনভার্স এই যে দেওয়া যাতে সাইন ইনভার্স এক্স কজ ইনভার্স এক্স এবার সাইন দিয়ে গুণ করি। সাইন দিয়ে গুণ করলে কি সাইন আর সাইন কাটা না? জি স্যার। তো 1 মাইনাস এক্স থাকবে, কি থাকবে? 1 মাইনাস আর এখানে তো তাইকে যাবে সাইন। জি স্যার। সাইন এই যে এইগুলা কি কজ ইনভার্স এক্স, এটা কি থিটা না? জি স্যার। তাহলে এ এটা ধরো এ আর এটা ধরো বি, এ মাইনাস বি না, সাইন এ মাইনাস বি সূত্র কি? সাইন এটা ধরো এ এটা ধরো বি, জি স্যার। সাইন এ সাইন এ এ বলতে তো এটাই জি স্যার। সাইন এ এসে ইন্টু কজ বি, সাইন এ ইন্টু কজ বি বলতে তো এটা জি স্যার। সাইন এ ইন্টু কজ বি মাইনাস আছে মাইনাস কজ এ বলতে তো এটা না এ, জি স্যার। তাহলে কজ এ বলতে তো কজ ইনভার্স এক্স, এ বলতে কজ ইনভার্স এক্স ইন্টু সাইন বি, বি বলতে তো সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স এক্স বুঝছো? জি এ ধরছি কারে কজ ইনভার্স এক্স এ ধরছি, স্যার। আবার একটু স্যার এটা বুঝে আর সাইন ইনভার্স এক্স এ বি ধরছি, তাহলে বি ধরছি সাইন দিয়ে গুণ দিছি ওই পক্ষে, কি করছি স্যার গুণ দিছি এই পক্ষে সাইন বা সাইন আর সাইন ইনভার্স কাটা না? জি স্যার। শেষ। পরে এখানে আবার সাইন দিয়ে গুণ দিলে সাইন এ মাইনাস বি, এ এটারে ধরছি আর এটা ধরছি বি, সাইন এ মাইনাস বি সূত্র কি? সাইন এ কজ সাইন এ যে বলতে এটা এই যে এটা সাইন এ কজ বি। স্যার উভয় পক্ষ থেকে আবার সাইন কমন নিছি কিভাবে? কমন না তো গুণ দিছি দুই ও ওরেও গুণ দিছি সাইন দ্বারা ওরেও গুণ দিছি সাইন দ্বারা। জি স্যার বুঝছি। তাহলে যে সাইন এ মাইনাস বি সূত্র সাইন এ কজ বি জি স্যার বুঝছি। জি স্যার। মাইনাস কজ এ সাইন বি। জি স্যার। জি স্যার। পরে দাও এটার কজ ইনভার্স কি বানাইতে হবে? সাইন ইনভার্স বানাইতে হবে, কি বানাইতে হবে? সাইন ইনভার্স। তাহলে কজ ইনভার্স এক্স এর সাইন ইনভার্স এক্স বানাইলে রুট 1 মাইনাস এক্স স্কয়ার হয়ে যায় না ত্রিভুজে? হয়ে যায় না? জি আর স্যার। সাইন ইনভার্স কি বানাইতে হবে? কজ ইনভার্স কাটার জন্য। জি স্যার। কজ ইনভার্স বানাইলে তো এক্স এর কি হয়ে যায়? রুট 1 মাইনাস এক্স স্কয়ার দিতে হবে। জি স্যার। এই যে ত্রিভুজ যদি এক্স আঁকো আর একটা রুট 1 মাইনাস এক্স স্কয়ার দিতে হবে, বুঝছো? জি স্যার। পরে এই যে কজ আর কজ কাটা না, কি থাকবে? এক্স। সাইন আর সাইন কাটা না, কি থাকবে? জি স্যার। এক্স, বুঝছো? পরে এই যে সাইন আর সাইন কাটা রুট 1 মাইনাস এক্স স্কয়ার, কজ আর কজ কাটা কি হবে? রুট 1 মাইনাস জি স্যার। এক্স স্কয়ার, বুঝছো এটুকু? জি স্যার। এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এই সাইডে তো আসবেই 1 মাইনাস এক্স। কার ভ্যালু বের করবে? এক্স এর ভ্যালু না? সমাধান মানে কি? জি স্যার। এখানে এক্স এর অজানা কেউ আছে? না স্যার। রুট 1 মাইনাস এক্স গুণ দিলে রুট কাটা 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে যায়। জি স্যার। 1 মাইনাস এক্স এই 1 মাইনাস এক্স স্কোয়ার না তো 1 মাইনাস এক্স না, তাহলে মাইনাস 2 এক্স স্কোয়ার কত? মাইনাস 2 এক্স স্কোয়ার এদিকে আনলে 2 এক্স স্কোয়ার মাইনাস এক্স, 1 এদিকে আনলে 1 যদি এদিকে আনি 1 আর 1 কাটা না? জি স্যার। 1 আর 1 কি কাটা? এক্স কমন যাই, এক্স কমন নিলে হবে 2x মাইনাস 1 কত হবে? স্যার 2x তাহলে দুইটা আনসার হবে, একটা হবে এক্স এর ভ্যালু কত? 0 অথবা এটা কি হবে? 2x মাইনাস 1 এর ভ্যালু 0 না, সুতরাং এক্স এর ভ্যালু কত হবে? হাফ হবে। তাহলে এই যে দুইটা আনসার 0 আর স্যার জি দেখি স্যার একটু বুঝা গেছে। কাজ এর লিখে গেছি জি স্যার। শুধু এক্স এর ভ্যালু কি সমীকরণ সলভ করছি। এটা গুণ করলে কত? রুট গুণ করলে কি 1 মাইনাস এক্স? স্যার জি এটা কোন থেকে এলো? ও সাইন জি স্যার বুঝছি। জি স্যার। রুট গুণ করলে তো 1 মাইনাস পরে এক্স স্যার পরে 1 মাইনাস 2 এক্স স্কোয়ার না? জি স্যার। মাইনাস 2 এক্স স্কোয়ার এদিকে আনলে কত হবে? প্লাস 2 এক্স স্কোয়ার আর মাইনাস এক্স, এদিকের 1 আর এদিকের 1 কাটা। ও বুঝছি। জি স্যার। এবার সলভ এক্স কমন নিছি। জি স্যার। পরে এটার ভ্যালু 0 অথবা এটার ভ্যালু 0, শেষ দুইটা আছে এক্স এর ভ্যালু আছে। জি স্যার। বুঝছো? জি স্যার। হইতাছে এমন হইতাছে এমন স্যার ব্রাইটনেসের সমস্যা হয়েছে ভাই। ওয়াইফাই ছাড়া আছে ব্রাইটনেসটা মনে হয় অফ হইলে অফ হয়ে যায়। জি স্যার। ব্রাইটনেস অফ হইলে অফ হয়ে যায়। আমার মধ্যে আবার সমস্যা এটা সূত্র দেব। জি স্যার। জি স্যার। এই যে এটা একটা সূত্র দেব, এটা একটা সূত্র দেব। জি স্যার। পরে এটা একটা সূত্র দেব। জি স্যার। স্যার এতক্ষণ তো এটা সূত্র আমরা জানছি না। এখান থেকে লাগবে। জি স্যার। এটা একটা সূত্র দেব। ওকে ধর এ প্লাস বি না, সাইন ইনভার্স আছে, তার মানে সাইন ইনভার্স হবে। সাইন ইনভার্স হবে সাইন এ কস বি না, সাইন এ কসবি কস হইলে 1 রুট দিতে হবে। জি স্যার। প্লাস কস এ সাইন বি না, জি স্যার। কস এ বলতে গেলে 1 মাইনাস এক্স স্কোয়ার, জি সাইন বি হলে নর্মাল এই যে এই সূত্র, বুঝছো? জি স্যার। পরে এটা সাইন এ মাইনাস বি না, শুধু মাঝখানে মাইনাস হবে যেমনি আছে। স্যার রুট কিভাবে? এটাই সূত্র। ও সাইন ভার্স রুট অন সূত্র, এটা সূত্র, এটা ওয়াই, এটা ওয়াই, সরি এটা ওয়াই, এটা সূত্র। জি স্যার। স্যার সূত্রটা টেকনিক স্যার। সূত্র টেকনিক বলতাম। জি স্যার।
এটা তো সাইন এ, মনে রাখবা এটা এ, এক্স হইছে এ, জি স্যার এক্স হইছে এ, আর ওয়াই হইছে বি, ওয়াই হইছে বি, এই যে এক্স হইছে এ, ওয়াই হইছে বি। বি। যখন সাইনের সূত্রে সাইন নাম ইউজ করবো তখন এক্স এর স্থলে এক্সই বসবে, যখন বি উচ্চারণ করবো তখন এক্স এর স্থলে √1 - y স্কোয়ার বসবে। কি বসবে? √1 1 - y স্কোয়ার। তাই তো সাইন এ কস বি, এ বলছি এই যে দেখছো সাইন এ বলছি তাহলে এক্সই হচ্ছে, তাহলে কস বি বলছি বি না হয়ে ওয়াই না হয়ে গেছে √1 - x। সাইনের সূত্রে কজের নাম আইছে, আবার কজ এ এ বলছি তখন কজ আইছে, তার মানে এক্স √1 - x স্কোয়ার। সাইন বি বলছি কি বলছি, ও, সাইনের সূত্রে সাইন নাম আসছে মানে ওয়াই হবে, স্যার আবার একটু মানে যার নাম বলবো, যার সূত্রে যার নাম বলবো ওই থাকলে এক্সই, ও আর ওর নাম ছাড়া হইলে রুট দিয়ে 1 - b লিখতে হবে, √1 - যেটাই বলবো। যেমন স্যার এই সূত্রটা নাকি সাইন সাইন এ কস বি সাইন এ প্লাস cos b কজ এ সাইন, দ্য সাইন এ আর সাইন বি এই দুইটা লিখা একদম সুন্দর অ্যান্সার ওয়াই। কিন্তু কস বি কজ বি লিখছি রুট দিয়ে, কজ এ ও লিখছি রুট দিয়ে, বুঝছো? এটা দেখলে বুঝবো কজের সূত্র মানে দুইজন সেম না। জি স্যার তোমরা কজের সূত্র কি কজ এ কজ বি না, জি, কজের সূত্র কজ এ কজ বি, নাম সেম মানে কজ এ কজ বি জি স্যার মাইনাস সাইন এ সাইন বি না, জি, স্যার। সাইন কজের সূত্রে সাইন না হইলে রুট দিয়ে লিখতে হবে, সাইন এ জি, সাইন বি যে বুঝছো, জি, স্যার। দিলি রুট দিয়ে লিখতে হবে, বুঝছো? জি স্যার আর এটা সূত্র হয়েছে এক্স ওয়াই প্লাস √1 - x, এই যে দুইটা সূত্র, বুঝছো? স্যার কোজের সূত্র কি কোজ এ কোজ বি কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, স্যার, সাইন inverse কজের বলতে সূত্রে কই স্যার ইনভার্স কোজ ইনভার্স ওই মা কজ এ প্লাস বি না, এ প্লাস বি রে কজ ইনভার্স দিতে হবে না, জি, স্যার। কজ এ প্লাস বি দিকে আনলে কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি, এগুলো তো থিটা, এগুলো কি থিটা ইনভার্স এদিকে আনলে তো কজ হয়ে যাবে না, তাহলে কজ এ প্লাস বি, এদিকে আনলে কজ এ প্লাস বি, আর সাইন এদিকে আনলে সাইন এ প্লাস বি। স্যার ওইদিকে গিয়ে কি ভাগ হইছে হ্যাঁ এই যে দুইটা সেগমেন্ট সূত্র, ও বুঝছি 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 বুঝছো না? জি স্যার বুঝছি বুঝছি এটা কোজ এ কোজ বি সমান এই কোজ এ প্লাস বি সমান কোজ এ কোজ বি মাইনাস সাইন এ সাইন বি, Sin এ কজ এ sin কজ বি হলে কজ এর সূত্রে জি, কজ নাম হইলে এক্স ওয়াই জি, আসবে, স্যার, বুঝছি। সাইনের নাম আসলে রুট দিয়ে লিখতে হবে। এখন জি, বুঝছো সূত্রটা, এটা কিন্তু মনে রাখা টেকনিক জি, সহ স্যার। সেই আগে সূত্র না। মানে একটু স্যার চিন্তা করা লাগবে আর কি একটু চিন্তা করলেই স্যার পারা যাবে রিল্যাক্সে ভিডিও হইতেছে বলছে যদি সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু π/2 হয়, কত হয়? প্রাইভেট তবে প্রমাণ করো যে, তবে জি স্যার প্রমাণ করো যে দুইটা প্রমাণ বলছে, একটা বলছে x ইন্টু √1 - y স্কোয়ার প্লাস y ইন্টু √1 - জি স্যার x স্কোয়ার ইকুয়াল টু 1 বানাইতে বলছে। এটা আগে প্রমাণ করি, ঠিক আছে? এটা আগে প্রমাণ করি, দাও এটা কোন পক্ষ নিয়ে কাজ করবো? স্যার বাম পক্ষ না, এটা নিয়ে কি করতে পারবে না, সাইন কজ আছে কিছু, না স্যার সাইন কজ স্যার সূত্র ফেলতে না, পারবা, দেওয়া আছে নিয়ে কাজ করবা, দেওয়া আছে সাইন কজ আছে সূত্র ফেলতে জি, পারবা, স্যার। এই যে প্রথম সূত্র দেওয়া আছে সাইন এ প্লাস বি এর সূত্র, জি স্যার সাইন এ প্লাস বি এর সূত্র দেওয়া না, জি স্যার ফিজিক্যাল লোক তো π/2, তাহলে এটা সাইন এ প্লাস বি এর সূত্র পারে না, সূত্র কি সাইন ইনভার্স সাইন এ কজ বি কোজ বি প্লাস কজ এ সাইন বি, তাহলে সাইন বি এটা সাইন বি জি, স্যার। কজ এ, শেষ। ফিজিক্যাল লোক তো π/2, জি স্যার পরে সাইন এর এদিকে নিয়ে যাও, সাইন ইনভার্স কোন দিকে নিয়ে যাও, এদিকে নিয়ে লিখে হবে √x - y স্কোয়ার প্লাস y ইন্টু √1 - x স্কোয়ার, সাইনটা জি, এদিকে স্যার। নিয়ে লিখে হয়ে যাবে সাইন π/2 না, জি, স্যার। সাইন π/2 এর ভ্যালু কত 1 না, শেষ প্রমাণ হয়ে গেছে। এক্স √1 - y স্কোয়ার প্লাস ওয়াই √1 স্যার এই যে স্যার সাইন π/2 এর ভ্যালু কত 1, ইনভার্স সূত্র করছে জি স্যার এই যে সাইন ইনভার্স যেটা আছে এটা আছে সূত্র, সাইন ইনভার্স তো স্যার একবারে নির্ণয় করে ফেলছেন একবারে হ্যাঁ সূত্র পড়ে গেছে তো একদম। বাম পক্ষ ডান পক্ষ করলেন না করার কি দরকার, মিলে গেছে, ডিরেক্ট প্রমাণ হয়ে গেছে, দেওয়া আছে দেখে ডিরেক্ট প্রমাণ হয়ে গেছে, সূত্রটা বসে আছে। বুঝছো? পরে দাও 2 নাম্বার পাও, এই উদ্দীপক থেকে 2 নাম্বার কোশ্চেন করছে, এই যে আবার লিখি তো দেখছেন মাত্র আমি